সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। দাদা, আমার জন্য প্রার্থনা করো যেন আমি ভালো থাকি। দাদা, আমার জন্য প্রার্থনা করো আমার সুন্দরভাবে আমার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো করে। দাদা, আমার জন্য প্রার্থনা করো যেন আমার চাকরিটা যেন ভালো ইনক্রিমেন্ট হয়। দাদা, আমার জন্য প্রার্থনা করো যেন আমার শরীরে যে ব্যথা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দাদা, আমার জন্য প্রার্থনা করো যেন আমার প্রতি মাস যেন যা যা কিছু যেখানে যেখানে ধার বাকি, ঈশ্বর যেন এক্সট্রা উপরি ইনকাম দেয়, যেন সেখানে আমি টাকাগুলি দিয়ে তাড়াতাড়ি ঋণ মুক্তি পাই। দাদা, আমার জন্য প্রার্থনা করো যেন এই বছরের মধ্যে আমি একটা নিজের ঘর বা বাড়ি আমি নিয়ে নিতে পারি। দাদা, আমার জন্য প্রার্থনা করো আমি এখানে রয়েছে কিন্তু আমি সেই দেশে গিয়ে আমি যেন সুন্দর একটা চাকরি পাই, সব কিছু যেন ভালো হয়। দাদা, আমার জন্য শুধু মঙ্গলের প্রার্থনা করো, মঙ্গলের প্রার্থনা করো, মঙ্গলের প্রার্থনা করো। তার মানে কি যে দাদা, শুধুমাত্র আমার ব্যক্তিগত যা যা কিছু চাহিদা আছে, পারিবারিক যা যা কিছু চাহিদা আছে, শুধু সেইগুলির জন্য তুমি প্রভু যিশুকে জানাও, যিশু সেইভাবে আশীর্বাদ করবে। এইগুলি বলে, এইগুলি জেনে আমাদের মাথার মধ্যে এই রকম চিন্তা ভাবনা হয়ে গেছে যে যিশু আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, সদাপ্রভু আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র আমার যা যা কিছু ভালো আশীর্বাদ সেইগুলি যেন আমরা পাই। বাস্তবিক এইগুলি আমরা পাবো, বাস্তবিক এইগুলি তিনি আমাদেরকে আশীর্বাদ করবে। কিন্তু বাইবেল বলে প্রথমে তার ধার্মিকতা এবং তার পবিত্রতার অন্বেষণ করো, তাহলে এ সকল জিনিস তুমি পাইবে। কিন্তু দুঃখের বিষয়, তার পবিত্রতা তার ধার্মিকতা আমি অন্বেষণ করি না, আর করতে চাইও না, আর জানতেও চাই না যে বাস্তবিক তার পবিত্রতা তার ধার্মিকতা বলে কিছু আদেও আছে। তো সেই হয়েছে ব্যাপার। ওইভাবে দাদা যদি প্রার্থনা করে, আমি আপনার সত্যি কথা বলছি, ওইভাবে কোনো আশীর্বাদ আমরা পাবো না, বা ওইভাবে আমরা বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবো না যখন আমার জীবনে ঝড় তুফান আসবে। তো সেই হয়েছে ব্যাপার। প্রথমে তার ধার্মিকতা তার পবিত্রতার অন্বেষণ করব, প্রথমে তাকে অন্বেষণ করব, তখনে তার উপস্থিতিতে অন্বেষণ করব, আর পবিত্র আত্মা তার বচন তার বাক্য, প্রথমে তাকে অন্বেষণ করব। একবারও তো বলি না কোথায় যে প্রভু আমি তোমায় পাই, যেতে চাইছি আমি তোমায়। একবারও তো বলি না যে প্রভু তুমি আমার জীবনে আসো। কই একবারই তো বলি না যে প্রভু তুমি, শুধু তুমি থাকো আমার জীবনে। কই একবারও তো বলি না আমাদের প্রার্থনা যে প্রভু তোমার ছাড়া আমি আর বাঁচতে পারবো না। কই একবারও তো বলি না যে প্রভু তোমার ছাড়া আমার জীবন অন্ধকার। কই একবারই তো বলি না যে প্রভু তোমার ছাড়া আমার এই জীবন শূন্য অন্ধকার। তো সেই হয়েছে ব্যাপার। দেখুন আমার হৃদয় কি চাইছে, শুধু আমার পারিবারিক, আমার পরিবার মঙ্গল, আমার মঙ্গল। ঈশ্বর ঠিকই করবে যখন আমি তার ধার্মিকতা এবং তার পবিত্রতার মধ্যে আমি যখন খোঁজ করছি, অন্বেষণ করছি, সে নিশ্চয়ই দেবে 100%, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু প্রথমে আমি আমারটা না, তাকে আমি চাইব। আমারটা না, আমি আমার এবং আমার জন্য নয়, তুমি শুধু তুমি আমার জীবনে। তাহলে সে আপনার জীবনে আমার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। এইটাই যেন আমরা মনে রাখি। 2023 থেকে আমরা 2024-এ যাচ্ছি, যেন এখন আর আমি আমার জন্য বা আমার এই জিনিস লাগবে না, কিন্তু তুমি তোমার জন্য। সেই হয়েছে ব্যাপার। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যারা সাবস্ক্রাইব করেননি দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকেও ফলো করে দেবেন। প্রার্থনা করি প্রভু এই সময় প্রত্যেককে সত্যটা আমরা যেন বুঝতে পারি,
জেনে তুমি তাদের জীবনে কার্য করো। আশীর্বাদ যেন তোমার মধ্যে যেন পায় প্রভু। হ্যাঁ পিতা, জাগতিকের জন্য নয়, কিন্তু তোমার আত্মিক জগতের জন্য তুমি তাদেরকে আশীর্বাদ করো। প্রত্যেককে যেসব ভ্রাতা ভগ্নিমান দেখছে শুনছে তাদের জীবনে অনুগ্রহ করো, প্রত্যেকের জীবনে স্পর্শ করো। ভরিয়ে দাও তোমার পবিত্রতা, তোমার ধার্মিকতা, ভরিয়ে দাও তোমার পবিত্র বচন বাক্য, ভরিয়ে দাও তাদের জীবনের মধ্যে তোমার উপস্থিতি দিয়ে, এবং প্রভু আত্মিকভাবে তুমি তাদেরকে বলবান এবং ধনবান করো। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড। ভালো থাকবেন আপনারা।